দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে এবং পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে এবং মাদকাসক্তি থেকে বিরত থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার সেই বিভ্রান্ত না হয়ে যাই। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা চেষ্টা করছি আমাদের সমস্যার কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সমাধান হবে না। আমি আমার সামনে দেখতে পাচ্ছি বোর্ড রুইয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ করার জন্য আমরা প্রত্যেকটা, আমার কাছে একটা বড় আবার জুতো দিয়েছে, তাকে ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে। আমরা প্রত্যেকটা কাজ করাবার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক থেকে দূরে থাকার জন্য। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।